আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। And we have sent you, O Muhammad sallallahu alaihi wasallam, not but as a mercy for the alamin, mankind, jinn and all that exist. O Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে অনুগ্রহ করে আপনাকে আমি প্রেরণ করেছি। কেমন নবী আমরা পেয়েছি? তিনি শুধু আল্লাহ একথা বলেন নাই আপনি শুধু মুসলমানদের জন্য রহমত, আপনি শুধু মুসলমানদের জন্য অনুগ্রহ, আপনি শুধু মুমিনদের জন্য অনুগ্রহ, একথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে আপনি হচ্ছেন গোটা মহা বিশ্ব জগতের জন্য রহমাতুল লিল আলামিন। গোটা মহা বিশ্বলোকের জন্য আপনি হচ্ছেন রহমত, অনুগ্রহ। কেমন নবীর উম্মতে আমরা এসেছি। বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা। I have defined your status very high and very high. O Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, আমরা আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে আমরা আকাশচুম্বী করে দিয়েছি। নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। তিনি হচ্ছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী এবং তিনি হচ্ছেন আখির নবী, শেষ নবী, বিশ্ব নবী। আগের যত নবী পৃথিবীতে এসেছিল সমস্ত নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীদের ক্ষেত্রে শুধুমাত্র কম ব্যবহার করেছেন, কিন্তু বিশ্ব নবী কেমন নবী তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। হে নবী আপনি বলে দিন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে, রসুল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল, আল্লাহ আমাকে রসুল করে পাঠিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদর্শ পৃথিবীতে একজন মাত্রই মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব মানবতার জন্য একজন মডেল, একজন আদর্শ মানব হিসেবে আমাদের সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করব। সেই হুকুমটা কিভাবে পালন করব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখানো পথে। এই যে আমরা সুন্নাহ বলি, সুন্নাহ শব্দের অর্থ কি? সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে পথ, মত, আদর্শ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনটা কিভাবে তিনি পরিচালনা করলেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি কিভাবে নির্দেশ দিলেন, আল্লাহর হুকুম তিনি কিভাবে পালন করলেন, তার যাবতীয় হুকুম আহকাম, তার আল্লাহর যাবতীয় হুকুম আহকাম আমরা পালন করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। তার দেখানো পদ্ধতি ছাড়া আমরা যদি নিজেরা আল্লাহর হুকুম পালন করি আল্লাহ রাসূলের সুন্নাহের বিপরীতে, তাহলে সেটা হবে বিদআত। আর প্রত্যেক বিদআতই হচ্ছে গুমরাহি। বিশ্বনবী ঘোষণা করেছেন
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার প্রত্যেক উম্মতরাই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা উম্মত তারা জান্নাতে যেতে পারবে না।